সবাই বলেন কি ওয়াজিব। এটা কঠিন একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে একদিন আল্লাহ রাসূল বললেন, বুখারী শরীফ হাদিস, এই তোমরা কি ভয় করো না? তোমাদের কি ভয় নেই অন্তরের ভিতরে? বলে কেন? বলে তোমরা যে ইমামের আগে রুকু থেকে মাথা উঠিয়ে নাও, ইমামের আগে রুকু থেকে মাথা যে উঠাও, তোমাদের কি ভয় করে না যে আল্লাহ যেন তোমাদের মাথাকে গাধার মাথা বানিয়ে দেয়? নাউজুবিল্লাহ। কিসের মাথা? গাধার মাথা বানিয়ে দেয়। এমন হতে পারে আল্লাহ তোমাদেরকে গাধার মতো বানিয়ে দিতে পারে। কেন তোমরা ইমামের আগে রুকু থেকে মাথা তুলবে? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল কঠোর হুঁশিয়ারি করেছেন, যখন তুমি ইমামের পিছনে ইক্তেদা করবে, ইমামের আগে রুকু থেকে ওঠা, মাথা ওঠা, রুকুতে আগে যাওয়া, সিজদা আগে যাওয়া, রুকু থেকে উঠে যাওয়া, সিজদা থেকে উঠে যাওয়া, যদি আপনি উঠেন মস্ত বড় অপরাধ, এটা করা যাবে না। আপনি ইমামকে অনুসরণ করলেন, ইমামের সাথে ইক্তেদা করলেন, ওই ইমামকে অনুসরণ করা আপনার জন্য কি ওয়াজিব, বলেন নাকি? তাহলে আপনি যদি তাই করেন, আপনি জামাতকে মানলেন না, ঠিক কিনা বলেন? জামাতে নামাজ